বসন্ত আসছে, বাতাস মুক্ত করছে শীতের বরফ পরীক্ষা। কাঁপতে কাঁপতে উত্তরের লেকে অপেক্ষা করছে বেটা রং মিস্ত্রি, তার ছুটি বাহিনীর। লাইব্রেরি থেকে বেরিয়ে আসছে কসাই, বাচ্চাকে আঁকড়ে ধরে কোলে নম্রভাবে মায়েরা খুঁজে দেখছে আকাশে কোথায় জ্ঞানী পুরুষের উদ্ভাবনমালা। এখন থাকি লিডিনগোর ছোট্ট একটা দ্বীপে, কিন্তু সম্প্রতি এক রাত্রে ভীষণ স্বপ্ন দেখি আছি একটা শহরে। আর হা ঈশ্বর, তার রাস্তার সাইনগুলো সব জার্মানে। জেগে উঠলাম, ঘামে ভিজে একসা একেবারে। জানালার সামনে রাত্রির মতো পরিচিত গাছ দেখে তবে স্বস্তি। যাক, আছি পরবাসে। ছেলে জিজ্ঞেস করলো, অঙ্ক কি শিখবো বাবা? বলতে চাইলাম, কিসের জন্য বাছা? দুটো রুটি মানে যে একটার চেয়ে বেশি, এ তো তুমি এমনিতেই বুঝবে। ফরাসি শিখবো বাবা। বলতে চাইলাম, কিসের জন্য বাচ্চা? সে সাম্রাজ্য তো কবেই চলে গেছে, শেষ। পেটের উপর খানিক হাত বোলাও, আর তো চিৎকার করো, দেখো সবাই ঠিক বুঝবে তোমার ভাষা। ছেলে জিজ্ঞেস করে, বাবা জানবো কি ইতিহাস? বলতে চাইলাম, কিসের জন্য খামোখা? মাটিতে মাথা গুজে পড়ে থাকতে শেখো, তাহলেই হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারো বাবা। হ্যাঁ, শেখো অঙ্ক, বললাম তাকে। শেখো না ফরাসি, ইতিহাসও পড়ো, অসুবিধে আর কি। স্বদেশবাসীর কাছ থেকে পিঠ টান দিয়ে এসে পৌঁছেছি ফিনল্যান্ডে, যাদের গতকালও আমি চিনতাম না। পরিচ্ছন্ন ঘরে বিছানা পেতে দিয়েছে তারা। রেডিওয়ে শুনি, দুনিয়ার আবর্জনা যারা, খালি তাদেরই বিজয় বার্তা। ঈষৎ কৌতূহল নিয়ে মহাদেশের মানচিত্রে চোখ বোলাই আমি। ল্যাপল্যান্ডের উত্তর দিকে, উত্তর সমুদ্রের কাছে এখনো যেন দেখতে পাচ্ছি ছোট্ট একটা দরজা।